জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় মসজিদে মসজিদে শুকরানা দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নেভি হেডকোয়ার্টার্স মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়ায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। HM মেহেদী হাসানের রিপোর্ট। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। জয়ের পর বিজয় মিছিল বা কোনো আড়ম্বর উৎসব না করে শুকরানা দোয়ার কর্মসূচি দেয় বিএনপি। শুক্রবার রাজধানীর নেভি হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করতে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নামাজ পরবর্তী দোয়া মাহফিলে অংশ নেন তিনি। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে শুকরানা দোয়া করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। মাগফিরাত কামনা করা হয় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। দোয়া পরিচালনা করেন খতিব মুফতি আব্দুল মালেক। এর আগে দেয়া বয়ানে তিনি বলেন, ক্ষমতা লাভের পর তা মূল্যায়ন করে ন্যায় প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে। আর দোয়ায় অংশ নেওয়া সাধারণ মুসল্লিরা প্রত্যাশা করেন ক্ষমতায় গিয়ে সরকার যেন জনগণকে ভুলে না যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ চালাইছেন, যদি ইনশাল্লাহ আমাদের বড় ভাই তারেক জিয়া ওইভাবে দেশ পরিচালনা করেন, আশা করি অনেক ভালো হবে। ইমাম ও আলেমদের উপরে যারা কোনো রকমের নির্যাতন না হয়। আল্লাহর কাছে এটাই চাইলাম যে আগামী যারা সরকার গঠন করবে তারা যাতে দেশের জন্য কাজ করে। কোরআন বিরোধী কোনো কার্যক্রম যাতে না হয় সেটাই আমাদের চাওয়া। দলীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া করা হয় সারা দেশের মসজিদে মসজিদে। রাজশাহীতে নগরীর দরগা মসজিদে দোয়ায় অংশ নেন নবনির্বাচিত এমপি মিজানুর রহমান মিনু। খুলনায় টাউন হল জামে মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট SM শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ নেতাকর্মীরা। এছাড়া ঢাকার কেরানীগঞ্জ সহ দেশের বিভাগীয় জেলা উপজেলা শহরে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া নির্বিঘ্নে ভোট সম্পন্ন হওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানে মসজিদ সহ সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডায় স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানানো হয়েছে। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।